দেখিস একদিন আমরাও সেই একদিনের দেখা অবশেষে পেল দক্ষিণ আফ্রিকানরা। সেই একদিন প্রোটিয়াদের কাছে এলো ক্রিকেট তীর্থ লর্ডসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে অবশেষে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বলার অধিকার পেল দক্ষিণ আফ্রিকা। টেস্ট, ওয়ানডে বা টি-20 ক্রিকেটের যে সংস্করণের কথাই বলুন, দক্ষিণ আফ্রিকা খেলাটির অন্যতম পরাশক্তি। কিন্তু 1998 সালে বাংলাদেশে হওয়া আইসিসি নকআউট ট্রফি অর্থাৎ মিনি বিশ্বকাপ ছাড়া আজকের আগ পর্যন্ত কোনো বৈশ্বিক ট্রফি প্রোটিয়াদের ছিল না। অবশেষে আজ দক্ষিণ আফ্রিকার মাথায় বিশ্বসেরার মুকুট উঠল। ক্রিকেট তীর্থ নামে পরিচিত লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের প্রতীক মেইস বা গদা তুলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার এই দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। 27 বছর পর বড় কোনো টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা বলতে গেলে একা হাতে শিরোপা জিতিয়েছেন মার্করাম। ফাইনালে চতুর্থ দিনে 69 রানের প্রয়োজন মিটিয়ে টেস্টে প্রত্যাবর্তনের 33 বছর পর এই সংস্করণে বিশ্বসেরা হলো দলটি। ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখে টেস্টে বিশ্বসেরা হলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে 138 রানে অল আউট হয়ে যাওয়া দলটি কি অবলীলায় ছুঁয়ে ফেলল 282 রানের লক্ষ্য। চতুর্থ ইনিংসে 282 রান করে জেতা সহজ নয় টেস্ট ক্রিকেটে। 148 বছরের ইতিহাসে 282 এবং এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জয়ের উদাহরণ ছিল মাত্র 50টি। লর্ডসে তো মাত্র দুবারই কোনো দল চতুর্থ ইনিংসে 282 বা এর বেশি লক্ষ্য ছুঁয়ে জিতেছিল। সংখ্যাটাকে আজ 3 বানিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতেই হ্যামস্ট্রিং এর চোট নিয়ে ব্যাটিং করা অধিনায়ক টেম্বা বাভুমাকে হারালেও তেমন কোনো সমস্যা হয়নি দলটির। এডেন মার্করাম নামের একজন তো ছিলেন অন্য পাশে। ডন ব্র্যাডম্যান, রয় ফ্রেডারিক্স, গর্ডন গ্রিনিজ, অজিত আগারকার এবং মাইকেল ক্লার্কের পর ষষ্ঠ সফরকারী ব্যাটসম্যান হিসেবে লর্ডসের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পেলেন মার্করাম। তবে এসব পরিসংখ্যান দিয়ে নয়, মার্করামের মনে আর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এই সেঞ্চুরিটি খোদাই হয়ে থাকবে দলকে বৈশ্বিক শিরোপা জেতানো ইনিংস হিসেবেই। গতকালই অসাধারণ এক সেঞ্চুরি পেয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার ওপেনার ফিরেছেন জয় থেকে 6 রান দূরে থাকতে। 6 মাসের মধ্যে প্রথমবার প্রথম শ্রেণীর ম্যাচ খেলা মার্করাম ফিরেছেন 136 রান করে জশ হ্যাজেলউডের বলে মিড উইকেটে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে। মার্করাম ফিরেছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের অভিনন্দনের পিঠ চাপড়ানি নিতে নিতেই। বাভুমার সঙ্গে তার 147 রানের চতুর্থ উইকেট জুটি মূলত ম্যাচ থেকে ছিটকে ফেলে অস্ট্রেলিয়াকে। 65 রান নিয়ে দিন শুরু করা বাভুমা আজ ফিরেছেন আর মাত্র 1 রান যোগ করে। হ্যামস্ট্রিং এর কারণে পুরো ইনিংসেই খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ানো প্রোটিয়া অধিনায়ক ফিরেছেন জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে। দিনের খেলার তৃতীয় ওভারে অধিনায়কের বিদায়ের পর কারো কি 1992 সালের ব্রিজটাউন টেস্টের কথা মনে পড়েছে? বর্ণবাদী নীতির কারণে 22 বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর সেটি ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। প্রত্যাবর্তন টেস্টে পঞ্চম দিনটা ঐতিহাসিক এক জয়ের সুবাস নিয়ে শুরু করেছিল দলটি। এবারের মতো 8 উইকেট হাতে নিয়েই শেষ দিনে 79 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। 201 রানের লক্ষ্যে ব্যাট করা দলটি দিন শুরু করেছিল 122 রান নিয়ে। সেই দল কার্টলি অ্যামব্রোস এবং কোর্টনি ওয়ালশের তোপে আর মাত্র 26 রান যোগ হতেই অল আউট হয়ে হারল 52 রানে। চাপের মুখে ভেঙে পড়ার যে খ্যাতি দক্ষিণ আফ্রিকার, সেটি শুরু তো সেই ম্যাচেই। এরপর বারবার বিশ্বমঞ্চে শুধু সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে ভেঙে পড়ার গল্পটা লিখেছে দলটি।